এর গল্প এথিক্যাল হ্যাকার। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি এথিক্যাল হ্যাকার পর্ব পঞ্চম। আজ দুপুরে অনন্যা কয়েকটা ভালো ভালো পদ রান্না করে। গোপাল বলে, মাসিমণি, মাংসের গন্ধটা যা বেরাচ্ছে কি বলবো। অনন্যা টিফিন বক্সে করে কিছুটা খাবার প্যাক করে দেয়, বলে, এটা দেবী পিসিমার বাড়িতে দিয়ে আয়। রণজয় গোপাল দুজন বুড়ি ঠাকুমার বাড়ি যায়। গেটে তালা দেওয়া দেখে রণজয় গোপালকে বলে, ঠাকুমাকে জোরে ডাক। গোপাল জোরে জোরে ডাকে, ঠাকুমা, ও ঠাকুমা, গেট খোলো। বুড়ি ঠাকুমা দরজা খুলে বলে, কিরে মুখ পোড়া, এত জোরে চিৎকার করছিস, কানের পোকা সব বেরিয়ে যাবে না? রণজয় বলে, ঠাকুমা, মানুষের কানে কি পোকা থাকে যে চিৎকার করলে সব পোকা বের হয়ে যাবে? বুড়ি ঠাকুমা ধমক দেয়, চুপ কর মুখ পোড়া, তুই কি করে জানবি? রণজয় বলে, মা তোমার জন্য এইসব রান্না করে পাঠিয়েছে, তুমি খেয়ে নিও। বুড়ি ঠাকুমা বলে, তোর মার হাতে রান্না খুব সুন্দর। রণজয় বলে, কিন্তু তোমার হাতে রান্না মা বেশি ভালো বলে। বুড়ি ঠাকুমা ধমক দিয়ে বলে, চুপ কর মুখ পোড়া, তুই কি জানিস? দাওয়ায় বস, চ্যাটাই পেতে দিচ্ছি। রণজয় মনে মনে ভাবে, চ্যাটাইটা আবার কি জিনিস, দেখতে হবে। বুড়ি ঠাকুমা ঘর থেকে খেজুর পাতা দিয়ে তৈরি করা চ্যাটাই পেতে দিয়ে বলে, এখানে বস তোরা। রণজয় বলে, ঠাকুমা, চ্যাটাইটা আনলে না? বুড়ি ঠাকুমা বলে, তোর চোখে কি নেওয়া হয়েছে, মুখ পোড়া, চ্যাটাই খেয়েছে নে না? যেটার উপর বসে আছিস সেটাকেই চ্যাটাই বলে, তোরা ইংরেজিতে যাকে ম্যাট বলিস। রণজয় এত বোকা হয়ে যাবে ভাবিনি। গোপাল রণজয়ের কানের কাছে বলে, এটা আমাকে জিজ্ঞাসা করবি তো, আমি জানতাম। বুড়ি ঠাকুমা বলে, তোদের হাতে গামছা কেন? রণজয় বলে, পুকুরে স্নান করে বাড়ি যাব। বুড়ি ঠাকুমা বলে, যা, আমার পুকুর আছে তো। অবশ্য রণজয় হলো সাহেব মানুষ, সাঁতার হয়তো পারে না, আমাদের গোবিন্দর বেটা গোপাল সাঁতার পারে। রণজয় বলে, ঠাকুমা, আমি সাঁতার পারি, 3 বার চ্যাম্পিয়ন হয়েছি। আজ রণজয় গোপাল পুকুরে সাঁতার কেটে বুড়ি ঠাকুমার পুকুরের পাশে বসে এইসব উপভোগ করছিল। বুড়ি ঠাকুমা মনে যেন বেঁচে থাকার ইচ্ছাটা আরো বেড়ে যায় এই রণজয়কে কাছে পেয়ে। রণজয়কে গামছা দিয়ে গা হাত পা মুছিয়ে দেয়। বুড়ি ঠাকুমা বলে, জানিস রণ, তোর বাবা যখন ছোট ছিল তখন আমি, তোর দাদু দুইজনেই তোর বাবা গৌরবকে স্নান করানো, সাবান মাখানো, তোকে আজ দেখে সেসব কথা মনে পড়ছে। সেই দিনের কথা বলতে বলতে বুড়ি ঠাকুমা রণজয়কে বলেছিল, চশমাটা যেন ঘোলাটে হয়ে গেছে, পড়তে গেলে অসুবিধা হয়। বুড়ি ঠাকুমার বাড়ি থেকে বার হয়ে রণজয় গোপালকে বলে, তাড়াতাড়ি বাড়ি চল, মা রেগে যাবে। রাস্তায় শশাঙ্কের বাবা দেবনারায়ণ রায়চৌধুরীর সঙ্গে গোপালের দেখা হয়ে যায়। দেবনারায়ণ বাবু বলে, গোপাল, তোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, আগামী সপ্তাহে রবিবার পাশের পাড়ার সঙ্গে একটা ম্যাচ হবে, বেস্ট গোলকিপার 1000 টাকা পুরস্কার, প্রতিটা গোলের জন্য 500 টাকা করে দেব। আমাদের প্লেয়ারদের দম কত দেখিয়ে দিবি। গোপাল বলে, কাকু, এটা আমার বন্ধু রণজয়, আমরা এক ক্লাসে পড়ি, শশাঙ্ক, তনুশ্রী ও এর বন্ধু। রণজয় দেবকাকুর পায়ে হাত দিয়ে প্রণাম করে। গোপাল বলে, কাকু, রণজয় ভালো ফুটবল খেলে। দেবনারায়ণ বাবু বলে, তুই বলছিস তাহলে মাঠে নিয়ে যাস, কিন্তু বাবা, আমার সম্মানটা যেন না যায় ওই হারামজাদা সুভাষ মিত্তির কাছে। ওই কাউন্সিলর নেতার বাচ্চা আমাকে বলে, গোপাল না থাকলে 1 ডজন গোল দিবে, আমাকে বদহজম করিয়ে দেবে।
বাবা গোপাল, গোলে বল ঢুকতে দিস না। গোপাল বলে, কাকু, রণজয় একাই 6টা গোল দিতে পারবে, দেখে নিও। রণজয় গোপালকে বলে, এই দেব কাকু এত টাকা দেবে কেন? গোপাল বলে, আমাদের রানাঘাটে ইউনাইটেড ক্লাবের প্রেসিডেন্ট, খেলা পাগল লোক, 2টো হিমঘর, বিলের জমি সবটাই ওনার, 2টো বড় বড় আম বাগান, মাছের বড় বড় পুকুর, ভেরি, আরও অনেক কিছু আছে। আমাদের ক্লাব বানিয়ে দিয়েছে, প্রতি বছর অনেক টাকা খরচা করে আমাদের জন্য জার্সি, জুতো, বল, নেট কিনতে, এছাড়া 2টো বড় বড় টুর্নামেন্ট করে। দেবকাকুর চিরশত্রু হলো কাউন্সিলর সুভাষ মিত্রি, সে চায় এই ক্লাবের প্রেসিডেন্ট হতে, আর আমরা সবাই চাই দেবকাকুকে। তাই সুভাষ মিত্রি আমাদের পাড়ার কোনো কাজ করে না, যা রাস্তাঘাট, স্কুল, পার্ক দেখছিস সবটাই দেবকাকু নিজের টাকা দিয়ে তৈরি। গোপাল বলে, দেখ না, আমাদের কিছুই নেই, কিন্তু আমাকে সবাই কত ভালোবাসে। আজ রবিবার, পাশের পাড়ার ক্লাবের সঙ্গে রণজয়দের পাড়ার ক্লাবের একটা ম্যাচ আছে। গোপাল দুপুরে খাওয়ার পর শুতে যাচ্ছিল। রণজয় বলে, সেই দিন দেবকাকুকে খুব তো ফলাও করে বললি আমি একাই 6টা গোল দেব, তা পাশের পাড়ার ছেলেরা কেমন খেলে তা একটু বল। বিকালে রণজয় মাঠে গিয়ে চমকে যায়। পাড়ার প্রায় সবাই খেলা দেখতে এসছে। মাঠের চারধারে ভিড় করে দাঁড়িয়ে আছে, সঙ্গে অনেক মহিলাও আছে। খেলা দেখার জন্য ভিড় করেছে। রানাঘাট ইউনাইটেড ক্লাবকে ফুল দিয়ে সাজিয়েছে, মাইকে সব খেলোয়াড়দের নাম বলছে। তারা মাঠে নেমে পড়ে। রণজয়ের নামটা বলল না। গোপাল ক্লাবের কোচ রবিদাকে বলে, রণজয়ের নামটা বলবেন না? রবিদা বলে, পরে নামাবো। গোপাল গোল পোস্ট বেছে নেয় রণজয়ের কথা মতো। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিপক্ষের আক্রমণ শুরু হয়। 10 মিনিট 4বার 4টে শট গোপাল দুর্দান্তভাবে আটকে দেয়। মাঠের দর্শকদের হাততালি দেখার মতন। সুভাষ নেতার মুখে হাসি। দেবনারায়ণবাবুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। দেবনারায়ণবাবুর বন্ধুরা বলে, গোপাল না থাকলে এই শট আটকানো খুব মুশকিল ছিল। দেববাবু বুঝতে পারে ফরওয়ার্ড একটা খেলোয়াড় ভালো দরকার। শশাঙ্ককে বল মারার সুযোগ বিপক্ষে কেউ দিচ্ছে না, আটকে দিচ্ছে। ক্লাবের কোচ রবিবাবুকে দেবনারায়ণবাবু বলে, এতদিন একটা ফরওয়ার্ড খেলার মতন ভালো খেলোয়াড় তৈরি করতে পারলেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না। গোপালটা আছে এই ভরসা, ছেলেটা একা কি করবে। মিনিট 20 পর বিপক্ষের টিম পরপর 2টো গোল করতে গেলেও গোপাল মুহূর্তের মধ্যে ডাইভ দিয়ে বলটাকে আটকে দেয়। এতে গোপালের পায়ে অনেকটাই কেটে যায়। সঙ্গে সঙ্গে মেডিকেলের সুবিধা দিতে একজন মাঠে দৌড়ে যায়। দেবনারায়ণবাবু হাতে কয়েকটা জলের বোতল নিয়ে মাঠে যায়। গোপাল জল খেতে খেতে দেবনারায়ণবাবুকে আস্তে আস্তে বলে, কাকু, রবিদাকে বলুন রণজয়কে নামাতে। আমাদের পাশে দাঁড়িয়েছিল, এটাই রণজয়। দেবনারায়ণবাবু চোখটা রণজয়ের দিকে যায়। জার্সি পরা দেখে বলে, এই ছেলে, তুমি গোপালের বন্ধু না? রণজয় বলে, হ্যাঁ। দেবনারায়ণবাবু কথায় কোচ রবিবাবু রণজয়কে মাঠে নামায়। সত্যি কথা, রণজয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বিদেশি খেলোয়াড়ের মনে হয়। রণজয় গোপালকে একটা ইশারা করল, সেটা দেবনারায়ণবাবুর চোখে পড়ে। গোপাল বলছিল ছেলেটা ভালো খেলে। গোপাল এখন অনেকটাই টেকনিক্যাল ব্যাপারটা শিখে নিয়েছে, তাছাড়া পেপার ওয়ার্কটা ভালোভাবে শিখেছে। গোপাল বল ছুঁড়ে রণজয়কে দেয়। রণজয় বল নিয়ে দৌড়ায়।
এত জোর দৌড়ায় যে দুটো প্লেয়ার আটকাতে পারে না। তারপর জোরে একটা পাঞ্চ করে, গোলকিপার আটকাতে পারে না। এত দূর থেকে জোরে একটা শট মারার জন্য গোল হয়ে যায়। রেফারি বাঁশি দিয়ে জানায় গোল হয়েছে। মাঠে উপস্থিত দর্শকরা সবাই চিৎকার করে গোল গোল নাচানাচি শুরু করে দেয়। মাঠে ঢুকে কয়েকজন রণজয়কে জড়িয়ে ধরে, বলে আরও একটা গোল চাই। দেবনারায়ণবাবু কোচ রবিবাবুকে বলে, কি দারুণ খেলে ছেলেটা, আর আপনি মাঠের বাইরে বসিয়ে রেখেছিলেন। কোচ রবিবাবু বলে, স্যার, গোপাল বলছিল এই ছেলেটা কলকাতার বিদেশি প্লেয়ারদের সঙ্গে খেলে, এর কোচও বিদেশি। দেবনারায়ণবাবু বলে, আপনাকে বাদ দিয়ে দিতে হবে, তা বুঝতে পারছি। দেবনারায়ণবাবু দেখে গোপাল মাঠের ঘাস ছিঁড়ছে আর হাওয়াতে উড়িয়ে দিচ্ছে, আর রণজয়কে কি যেন ইশারা করছে। গোপালের কি মাথা খারাপ হয়ে গেল? গোপাল আবার রণজয়কে বল দেয়। রণজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে গোল মারার জন্য বলটা হাওয়াতে ইনসুইং করে বলটা গোলের বাইরে বেরিয়ে যাচ্ছে সবাই বুঝতে পারে। দেবনারায়ণবাবু ও আরও অনেকে চিৎকার করে, বলটা গোলে মারো। হঠাৎ করে বলটা হাওয়ায় ইনসুইং হয়ে গোলের ভেতর ঢুকে যায়। গোল! রেফারি বাঁশি বাজায়, গোল। এটা যেন স্বপ্নর মতন লাগলো। গোলকিপার অবাক হয়ে যায়। মাঠের পরিবেশে যেন পাল্টে গেছে। সবাই রণজয়কে রণজয় রণজয় বলে চিৎকার করে। দেবনারায়ণবাবু বলে, এই ছেলেটাকে টাকা দিয়ে আমাদের টিমে রেখে দিন রবিবাবু। রণজয় গোপাল জল খেতে খেতে শশাঙ্ককে কি বোঝাচ্ছে। শশাঙ্কর পায়ে বল পেয়েই দৌড়াতে শুরু করে। তারপর জোরে শট, গোল হয়ে যায়। গোল গোল বলে দর্শকরা চিৎকার করছে। এবার হাফ টাইম হয়। দেবনারায়ণবাবু বলে, জল নিয়ে আয়, সর্বতান। শশাঙ্ককে দেবনারায়ণবাবু বলে, তোর এই বন্ধুটার নাম কি? শশাঙ্ক বলে, রণজয় চক্রবর্তী। ওর বাবার নাম গৌরব চক্রবর্তী। ছেলের কথা থামিয়ে বলে, ও গৌরবের ছেলে? গৌরব তো আমার বন্ধু। শশাঙ্ক বলে, বাবা, রণজয় মাঠে নামলে বলে বলে বিপক্ষকে গোল দেয়। কম করে 6টা গোল না দিতে পারলে ওর মাথার যন্ত্রণা করে। দেবনারায়ণবাবু বলে, বলিস কি? হ্যাঁ বাবা, তুমি জানো না গোপালকে দাঁড় করিয়ে কটা গোল দিয়েছে? ও আমাদের গুরু। দেবনারায়ণবাবু রণজয়ের কাছে গিয়ে বলে, রণ বাবা, তোর সুনাম তো অনেক, আর কয়েকটা গোল চাই কিন্তু। গোপাল বলে, কাকু, এবার শুধু কাউন্ট করো কটা গোল হয়। হাফ টাইমের পর খেলা শুরু হয়। রণজয় একটা একটা করে গোল দেয়। দর্শকরা বলে, এবার 3টে হলো, এবার 4টে হলো, এবার 5টা হলো, এবার 6টা। রণজয় একাই 6টা গোল করে। এবার নেতা সুভাষ মিত্রি দেবনারায়ণবাবুকে বলে, বিদেশি প্লেয়ার দিয়ে খেলানোর কথা ছিল না তো? দেবনারায়ণবাবু বলে, ও রণজয় চক্রবর্তী, গৌরব চক্রবর্তীর ছেলে। এখন থেকে ও এখানেই থাকবে, আমাদের ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রণজয় চক্রবর্তী। সবাই অবাক হয়ে যায়। মাইকে প্রচার করে, আজকের এই জেতার খুশিতে আগামীকাল সন্ধ্যায় একটা বাউল গান ও নৈশভোজের অনুষ্ঠান হবে। রণজয়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেয়, সঙ্গে 3000 টাকা। গোপাল বেস্ট গোলকিপার বাবদ 1000 টাকা পুরস্কার পায়। শশাঙ্ক গুড পারফরমেন্স বাবদ 500 টাকা দেয়। দেবনারায়ণবাবু রণজয়কে জড়িয়ে ধরে বলে, তোর গোলগুলো এখন যেন স্বপ্নের মনে হচ্ছে। আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে
নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।